টাকা পাচারের কারণে গাজীপুরের টিএনজেড অ্যাপারেলস কারখানার মালিক শাহাদাত হোসেন শামীম শ্রমিকদের বেতন সময়মতো দিতে পারেননি বলে শ্রমিকদের অভিযোগ। আর আত্মীয়স্বজনের মাধ্যমে বিদেশে টাকা পাচার করত বলে দাবি ছাত্র শ্রমিক জনতার। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায় তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। শ্রমিকদের 2 মাসের বেতন আর ঈদ বোনাস না দিয়ে লাপাত্তা টিএনজেড পোশাক কারখানার মালিকপক্ষ। মালিক শাহাদাত হোসেন শামীম থাকেন মধ্যপ্রাচ্যে, আর কারখানাটির গ্রুপ ডিরেক্টর শাহিনকে গ্রেফতার করেছে পুলিশ। বকেয়া বেতন আর বোনাসের দাবিতে রোজার মধ্যেই আন্দোলনে নামে শ্রমিকরা। বেশ কদিন ধরে অবস্থান করেন ঢাকায় শ্রম ভবনের সামনে। গেল শনিবার শ্রমিকদের 3 কোটি টাকা বরাদ্দের ঘোষণা দেয় কর্তৃপক্ষ। তবে শ্রমিকরা জানান তাদের এখন 2 কোটি 65 লাখ টাকা দেয়া হচ্ছে। এখন জনপ্রতি শ্রমিককে 9,100 টাকা দেয়া হচ্ছে। তাদের অভিযোগ, কারখানার মালিক এদেশের টাকা বিদেশে পাচার করেছেন। ঈদ করবো কেমনে, টাকা নাই তো, বেতন নিতে পাইলাম না এখনো। 9,109 টাকা করে আমরা ভাগে পাইছি আর কি। এটা দিয়ে আমাদের মানে ঈদের একটা খরচা, কিন্তু বাকি পেমেন্ট কবে দিব কি করব এটা কোম্পানি জানে। বিগত 2 বছর ধরে টিএনজেড এর মালিক মোহাম্মদ শামীম সাহেব মনে করেন যে ফ্যাক্টরির কোনো খোঁজ খবর নেয় না। উনি বাংলাদেশের অর্থ বাইরে সৌদি পাচার করছে। শ্রমিকরা বলছেন, আওয়ামী লীগের সময় কারখানার মালিক সুবিধা ভোগ করেছে। মূলত আওয়ামী লীগের একটা সুবিধা ভোগ করে এখানে ব্যবসা প্রতিষ্ঠান টিকায় রাখছে। তাদের যে আত্মীয় স্বজন, সে আত্মীয় স্বজনের মাধ্যমে সে টাকা পাচারগুলো করছে। কারখানাটিতে মোট শ্রমিকের সংখ্যা 3,600 জন। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।